আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মাজহারুল আলম, সহসভাপতি, বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারভেনশনাল পেইন মেডিসিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম, একই সোসাইটির যুগ্ম সম্পাদক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডাক্তার মাজহারুল আলম, আপনার কাছে জানতে চাই যে মানে ব্যথা মানেই তো অনেকে আশা হারিয়ে ফেলেন, এরকম অসংখ্য রোগী আছে, বিশেষ করে যারা বয়স্ক বা একটু ঝুঁকিপূর্ণ। মানে ইন্টারভেনশন যেহেতু আপনারা করছেন, মানে কাদের জন্য এটা আশা তৈরি হলো, বাংলাদেশের কোন রোগীদের জন্য? আসলে ব্যথা এমন একটা জিনিস যে ব্যথার জন্য অনেক রোগীরা যে সাফার করে, ক্রনিক পেইন যদি আমি বলি, দীর্ঘমেয়াদী ব্যথা, যে ব্যথার জন্য তার কর্মক্ষেত্রে থেকে শুরু করে তার সোশ্যাল, তার ফ্যামিলি লাইফ পর্যন্ত ইন্টারফেয়ার হয়, সেই জায়গায় আমরা ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান যারা আছি তারা এমন কাজ করি যাতে ওনার লাইফস্টাইলটা চেঞ্জ হয়, উনি তার কাজে ফেরত যেতে পারে। আমি যদি একটা উদাহরণ দিই, যখন ওনার বিভিন্ন ধরনের কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক সমস্যা, রেনাল সমস্যা, তো এই জায়গায় দেখা যায় যে পেশেন্টটা ফিট থাকে না সার্জারির জন্য। ইন্টারভেনশনাল পেইন মেডিসিন এই কাজটাই করে, যেখানে আপনাকে সার্জারি ছাড়া আপনাকে অল্টারনেট একটা ট্রিটমেন্ট দিয়ে কিভাবে আপনাকে ভালো রাখা যায়। কিন্তু সার্জারির জন্য ফিট করে ব্যাপারটা এরকম না, মানে সার্জারিকে অ্যাভয়েড করে, যেখানে সার্জারি আপনি করতে পারছেন না, আনফিট ফর সার্জারি। এবং ইভেন আপনি যদি আমার দেশের কনটেক্সটে বলেন যে সব পেশেন্ট, অনেক দেখা যায় অনেকগুলো সার্জারিতে অনেক খরচও পড়ে যায়। সাপোজ আপনি নি রিপ্লেসমেন্ট অথবা হিপ রিপ্লেসমেন্ট, একটা নি রিপ্লেসমেন্ট আপনি যদি চিন্তা করেন, অনেক টাকার ব্যাপার আছে, প্রায় 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা। তো সেই জায়গায় আমরা যেটা করি, সাপোজ রেডিও ফ্রিকোয়েন্সি একটা ভালো ট্রিটমেন্ট, যেটা করলে খরচও অনেক কম, পেশেন্ট হসপিটালাইজড থাকার দরকার নেই, ভর্তি থাকার দরকার নেই, উইদিন 1 আওয়ার হি ক্যান গো। সো এটা হচ্ছে যে অল্টারনেট টু সার্জারি, ইন্টারভেনশনাল পেইন। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে যেখানে সার্জারি মানে করতে পারছে না, অথবা ইভেন অনেক সময় সার্জারি করতে পারলেও সার্জারির বিকল্প অনেক ধরনের ট্রিটমেন্ট করা যায়। সাপোজ কার্পাল টানেল সিনড্রোম একটা হচ্ছে, এই রিস্ট জয়েন্টের একটা নার্ভ এখানে এন্ট্রেপ হয়, এই নার্ভটা এন্ট্রেপ হয়ে পুরো হাতে ব্যথা হয়। এই জায়গায় আপনি একটা ট্রিটমেন্ট হচ্ছে যেটাকে বলে হাইড্রোডিসেকশন। নার্ভ যে জায়গায় চাপ খাচ্ছে সেই ব্যান্ড এবং নার্ভের মাঝখানে আমরা নর্মাল স্যালাইন দিয়ে হাইড্রোডিসেক্ট করে দিচ্ছি। কিন্তু আগের দিনে যেটা করা হতো, সেই ফিতাটাকে, ব্যান্ডটাকে সার্জারি করে কেটে দিতে হতো। তো দিস ইজ ভেরি ইজি টেকনিক, সময় কম লাগে, পেশেন্টের জন্য সুবিধা। আমি আপনার কাছে আসবো ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম। যেহেতু সার্জারির প্রসঙ্গ এসে গেল, মানে ফ্রিকুয়েন্টলি সার্জারি করছেন রোগীরা, জানেন না, অথবা এমনও হতে পারে যে যিনি সার্জন তিনিও আসলে পেইন ম্যানেজমেন্টের এতদূর পর্যন্ত জ্ঞান রাখেন না বা শোনেননি। সেক্ষেত্রে কোন সার্জারিগুলো আসলে এই আপনাদেরকে দিয়েই উপশম হয়ে যেতে পারে, সার্জারি পর্যন্ত যাওয়া লাগে, সেরকম এক্সাম্পল দিতে পারেন কিনা? সেটা পিএলআইডি হতে পারে কিনা বা অন্য কিছু হতে পারে কিনা? আসলে ডক্টর মাজহার ভাই যেটা বললেন যে অনেকগুলো সার্জারি আমরা প্রিভেন্ট করতে পারি অনেকগুলো পেইন কন্ডিশনে। তো যেমন হচ্ছে, আমি যদি বলি যে একটা তো অস্টিওআর্থ্রাইটিস বলে নি রিপ্লেসমেন্ট, এইটা আসলে যদি আমাদের অনেক পেশেন্টই গরিব, তারা করতে পারে না, আবার হচ্ছে অনেকে করতে চায় না, তাদের মধ্যে একটা ভীতিও কাজ করে যে আমি এত বড় একটা অপারেশন আমি করব না, আপনি অন্য কি আছে করেন। এইটা একটা অপারেশন হতে পারে যে আমাদের পেশেন্টরাও আসলে সার্জারি করতে চায় না অনেক সময়। হ্যাঁ, কেউই চায় না, ইনফ্যাক্ট কেউই আসলে চায় না। তো যদি কোনো অপশন থাকে যে উইদাউট সার্জারি ভালো করা যায়, দ্যাট শুড বি ট্রাইড। যদি সেটাও ফেল করে, দেন অপশন তো আছে। লাস্ট রিসোর্ট হিসেবে সার্জারি অলওয়েজ রিকমেন্ডেড। তো আরেকটা হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রেই যে আমাদের প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক, এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ওজোন থেরাপি বলে একটা আছে, বায়োকুলার নিউক্লিওপ্লাস্টি আছে, এগুলো বাংলাদেশে হয় বাই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। সো এগুলো করে ইভেন অনেক পেশেন্ট আছে যেগুলো খুব বেশি মারাত্মক না, খুব বেশি প্রলাপস না, সেসব ক্ষেত্রে আমরা খুব সাধারণ ইনজেকশন দিয়ে এই পেশেন্টগুলোকে আমরা পেইন ফ্রি করতে পারি। নট ফর লাইফ লং, বাট আমি যে টাইম পিরিয়ডটা পাই, সাপোজ 2 to 3 months, এই টাইম পিরিয়ডের মধ্যে আমি তাকে রিহ্যাবিলিটেট করতে পারি, তাকে এক্সারসাইজ,
তার লাইফস্টাইল চেঞ্জ, এগুলো করে আমি তাকে ব্যথামুক্ত রাখতে পারি। তো এতে আমরা দেখেছি যে 80 থেকে 90% রোগী ভালো থাকে, তাকে সার্জারিতে যেতে হয় না। আমি ডাক্তার মাজহারুল আলম আপনার কাছে জানবো যে পেইনের একটা খুব মানে কনফিউজিং একটা এরিয়া, মানে অনেক সময় বলে না যে মাইগ্রেনের যে পেইন আর কি, মানে এক এক সময় এক এক ডাক্তারের কাছে যাওয়ার সাজেশন দেওয়া হয়, ভালো হচ্ছে না, কারো কারো তো ভালোই হচ্ছে না, মানে এই জায়গাতে আপনাদের কোনো ইন্টারভেনশন আছে কিনা? নিশ্চয়ই। মাইগ্রেন এটা একটা হেডেক ডিসঅর্ডার। প্রথম কথা হচ্ছে ইন্টারভেনশনাল পেইন মেডিসিন যারা প্র্যাকটিস করি আমরা, তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ার্ক হচ্ছে ডায়াগনোসিস। এখন দেখা যায় অনেক পেশেন্ট মাথা ব্যথা নিয়ে আসছে যারা হয়তো প্রিভিয়াসলি মাইগ্রেন হিসেবে ডায়াগনোসিস করা, কিন্তু আমাদের কাছে হয়তো অনেক সময় দেখা যায় ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাচ্ছে। মাথা ব্যথা মানেই যে মাইগ্রেন ব্যাপারটা তাও না। আর এটা আরেকটা কারণ যে হয়তো ডায়াগনোসিস প্রপারলি না হওয়ার জন্য বছরের পর বছর ঘুরছে, ওই পেশেন্ট কোনোভাবেই রিলিফ হচ্ছে না। তো আপনার কথায় যদি আসি, মাইগ্রেন আসলে মাইগ্রেনের জন্য ইন্টারভেনশনাল অনেক ম্যানেজমেন্ট আছে। এর মধ্যে কিছু আছে নার্ভ ব্লক, যেমন মাইগ্রেনের জন্য আমরা গ্রেটার অক্সিপিটাল, লেজার অক্সিপিটাল, থার্ড অক্সিপিটাল নার্ভ ব্লক করতে পারি। খুবই সিম্পল প্রসিডিউর। এটা এখন আল্ট্রাসাউন্ড গাইডেড অনেকেই করে, কোনো ধরনের সাইড ইফেক্ট নাই। আপনি যখন ইমেজ গাইডেড একটা প্রসিডিউর করবেন, সো এখানে কমপ্লিকেশন হওয়ার চান্সও অনেক কম। নার্ভ ব্লক ছাড়াও মাইগ্রেনের জন্য আমরা বোটক্স ইনজেকশন দিই। দিস ইজ ভেরি নিউয়ার থিংস, এভিডেন্স বেসড। এখন রিসেন্টলি এটা বাইরের দেশে খুব প্র্যাকটিস হচ্ছে। সো এই বোটক্স, নার্ভ ব্লক, এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে ইনশাল্লাহ পেশেন্ট ভালো থাকে। ধন্যবাদ। ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে যেহেতু এটা একটা সাব ব্রাঞ্চ, যদি আমরা অ্যানেস্থেসিওলজিস্টদের দিক থেকে আসলে দেখি, মানে এটা কি আসলে ইন্টারেস্ট বাড়াচ্ছে চিকিৎসকদের কাছ থেকে যে আমরা আসলে এইদিকে যেতে চাই? অন্য ডিসিপ্লিন তো আছে যারা ওই রুট দিয়ে এখানে আসছে না, তো ব্যথা বিশেষজ্ঞ আমাদের যদি ইন্ট্রা ডিসিপ্লিনের ভেতরে আমি চিন্তা করি যে অ্যানেস্থেসিওলজিস্ট এখনকার যারা ইয়াং জেনারেশন আছে, ইনক্লুডিং আস, আমরা প্রথম থেকেই কিন্তু এই পেইন মেডিসিনে চলে আসছে। সো এখনকার প্রত্যেকটা অ্যানেস্থেসিওলজিস্ট যারা পাশ করছে নতুন, তাদের মধ্যে একটা গ্রুপ কিন্তু চলে আসতেছে। এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার এই বিষয়ের বিভিন্ন প্রশিক্ষণ, ফেলোশিপ এগুলো করছি। মানে এটার পেছনে কি কোনো চেম্বার প্র্যাকটিস ইস্যু আছে, নাকি ব্যাপারটা আসলে এরকম না যে আপনি আইসিইউতে থাকবেন না, ডাক্তারদের সাথে সরাসরি মানে ইন্টারাকশনে যাবেন? একটা জিনিস আছে যে ধরেন একটা গ্রুপ অফ পিপল হয়তো সে অ্যানেস্থেসিয়া গিয়েছে, বাট যখন সে কাজ করার পর হয়তো সে মনে করছে না, সে হয়তো চেম্বারে রোগী দেখতে চায়, তার আলাদা একটা আইডেন্টিটি চায়, ওই জায়গাটা মানে এনজয় করছে এবং সে আইসিইউটা হয়তো এনজয় করছে না। হ্যাঁ, অনেক সময় আইসিইউতে, আমি ব্যক্তিগতভাবে আমার আইসিইউতে কাজ করতে আমি খুব ডিপ্রেশন ফিল করেছি। পেশেন্টগুলো ভালো যখন হয় না, মারা যায়, খুব খারাপ লাগে। সো অনেকের ভালো নাও লাগতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, সো অ্যানেস্থেসিওলজিস্টের মধ্যে এখনকার যে জেনারেশন আছে, প্রত্যেকটা থেকে আমি দেখছি যে একটা গ্রুপ অফ পিপল উঠে আসতেছে যারা আসছে আমাদেরকে বলছে যে আমরা পেইনে কাজ করতে চাই। ধন্যবাদ। ডাক্তার মাজহারুল আলম, মানে আমরা যেমন দেখি যে ইন্টারন্যাশনাল কনফারেন্স যখন বাংলাদেশি চিকিৎসকরা যখন দেশের বাইরেও যাচ্ছেন, আমি দেখছি যে এখানকার যিনি প্রেসিডেন্ট, তিনি ওখানে গিয়ে মনোযোগ সহকারে শুনছেন, জানছেন, মানে একটা নিউ লার্নিং আসলে থাকে। মানে এই কনফারেন্স আপনাদেরকে নতুন কি দিল? আমি যদি আপনাদেরকেও জিজ্ঞেস করি যারা অর্গানাইজার, তাদেরকে কি দিল আসলে নতুন? লট অফ থিংস we have learned in today's conference, বিকজ এখানে ওয়ার্ল্ড রিনাউন্ড অনেক বড় বড় ফ্যাকাল্টি ছিল। আমরা এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, এটা আরেকটা ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট পিএলআইডির জন্য, যেটা হচ্ছে জাস্ট লাইক ল্যাপারোস্কোপি করে যেরকম পিত্তথলির পাথর অপারেশন করার মতো, ফুটো করে ডিস্কটাকে সার্জারি না করে ফুটো করে ডিস্কেক্টমি করা হয়। তো এখানে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমির ওপরে লেকচার ছিল, ক্লাস ছিল। ইভেন রেডিও ফ্রিকোয়েন্সি, এটা একটা খুবই ভালো একটা ট্রিটমেন্ট। এটাতে এই লেকচারগুলো ছিল খুবই হাই। আমি বলবো যে এখানে যারা প্রেজেন্ট করেছেন তারা অনেক ভালো ভালো সায়েন্টিফিক এভিডেন্স নিয়ে প্রেজেন্ট করেছেন। ইভেন রিজেনারেটিভ মেডিসিন, যেটা হচ্ছে এখন ওয়ার্ল্ডে খুবই সাড়া ফেলেছে, যেখানে ডিজেনারেশন
সেখানে আপনি রিজেনারেটিভ মেডিসিন অ্যাপ্লাই করে আপনি কিভাবে রিজেনারেট করবেন। আপনি একটা ক্ষয়জনিত ব্যথা, সেটা হাঁটু ব্যথা, সেটা হোক শোল্ডারের ব্যথা, সেটা যে কোনো ব্যথাই হোক, ক্ষয়ের জন্য হচ্ছে আপনার বয়স বাড়ার সাথে সাথে দিস ইজ ন্যাচারাল। সো আপনি এই ন্যাচারাল প্রসেসকে কিভাবে আপনি কিভাবে তাকে বন্ধ করে দিতে পারেন বা তাকে কিভাবে এখানে রিপেয়ার করতে পারেন। সো দিস ইজ কল্ড রিজেনারেটিভ মেডিসিন। সেখানে পিআরপি অর্থাৎ প্ল্যাটিলেট রিচ প্লাজমা, যেটা রক্ত থেকে নিয়ে এটা তৈরি করা হয়, আপনার নিজের শরীরের রক্ত আপনি এখান থেকে গ্রোথ ফ্যাক্টর প্ল্যাটিলেট নিয়ে আবার দিয়ে দিচ্ছেন। সো এখানে সাইড এফেক্ট ইজ জিরো। মানে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে আর কি ব্যাপকভাবে। আরো কিছু জিনিস আমি বলতে চাই। আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে বাকি আলোচনা করছি। আপনাদেরকে ধন্যবাদ। ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম, আপনি বিরতির আগে একটু যোগ দিতে চাচ্ছিলেন। আমাদের এই কনফারেন্সে আমরা যেটা সবচেয়ে বেশি চেয়েছি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো, যেগুলো তারা প্র্যাকটিস লাইফে তাদের যে নলেজটা লাগবে এবং যে স্কিলটা লাগবে এইটা ডেভেলপ করার জন্য। আপনারা দেখেছেন যে আমরা 6টা আল্ট্রাসাউন্ড স্টেশন করেছি। সেখানে প্রত্যেকটা যারা আমাদের ডেলিগেট ছিলেন তাদেরকে আমরা হাতে ধরে প্রত্যেকটা স্ট্রাকচার, কি স্ট্রাকচার আমরা দেখাবো সেগুলো আমরা দেখিয়েছি এবং তারা প্র্যাকটিস করতে পেরেছে। এবং একটা পোর্শন ছিল যে আমরা লাইভ প্রসিডিউর করেছি ফ্রম দ্য অপারেশন থিয়েটার। একটা অপারেশন থিয়েটার আমরা ফ্লুরোস্কোপিক গাইডেড যে প্রসিডিউরগুলো ভাইয়া বললেন যে কুলড রেডিও ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট টাইম আজকে আমাদের এখানে গতকালকে উদ্বোধন হয়েছে। সো আমরা এখানে কুলড আরএফ করেছি। অন্যান্য বিভিন্ন নতুন ইন্টারভেনশন এখানে করা হয়েছে, যেগুলো আমরা লাইভ এখান থেকে ডেমনস্ট্রেট করা হয়েছে, দেখানো হয়েছে। সো এখানে যেই বিভিন্ন ডিসিপ্লিনের যারা ডক্টর ছিলেন তারা প্রত্যেকে যাওয়ার সময় বা আমাদেরকে বলেছেন যে তারা অনেক কিছু শিখেছেন, তাদের ভালো লেগেছে। সো আমাদের মনে হয়েছে যে আমাদের যে চিন্তাটা ছিল যে আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো আমরা বেশি দেখাবো, দেন নলেজ স্কিলের পার্টটা বেশি দেখাবো, সেইটা মনে হয়। আলোচনা অনেক সময় খুব বোরিং হয়, মানুষ বোর ফিল করে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই যে যেটি দেখা যায় যে এই বেসরকারি হাসপাতালগুলো সাধারণত একটু অ্যাডভান্সমেন্ট থাকে আর কি, সরকারি সেভাবে ওরিয়েন্টেশন হয় না। তো ব্যথার যে প্রযুক্তিগত সক্ষমতা যেটি দরকার, যেটি আসলে এখানে নিয়ে আসা হয়েছে, বাংলাদেশে এখনো আসেনি বা কম এসেছে, আমাদের বেসরকারি হাসপাতালগুলোও কি আসলে এই ধরনের মানে প্রযুক্তির সংমিশ্রণটা এখনো হয়েছে কিনা, মানে এই পেইন ম্যানেজমেন্ট রিলিফ করার জন্য? আমি যেটা বলবো, প্রথম কথা হচ্ছে আপনাকে ম্যান পাওয়ার, যে সার্ভিসটা যিনি দিবেন সেই ম্যান পাওয়ারকে ডেভেলপ করা। সো আপনি একটা অনেক দামি একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলেন, কিন্তু চালানোর যে চিকিৎসক সাহেব সেটা হ্যান্ডেলিং করবে সেই ধরনের চিকিৎসক যদি না থাকে তাহলে তো আপনার সেটা হবে না। সেই জন্য প্রাইভেট হসপিটালগুলো, আমি এখনও বলবো বাংলাদেশের কনটেক্সটে এখনও পেইন মেডিসিনের যে হারে ডাক্তারদের গ্রো করার কথা বা এখন পর্যন্ত করেনি। তো এই কনফারেন্স একটা রোল প্লে করবে মনে হচ্ছে, ডেফিনেটলি একটা রোল। হ্যাঁ, দিস ইজ দ্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে যারা এসছেন তারা বিগিনার, যারা আসছেন, যারা কি এখনো কাজ করছে তারা তো অনেক এক্সপার্ট লেভেলে এগুলো দেখেছে। যারা বিগিনার তাদের জন্য একটা আই ওপেনিং হয়েছে যে না, এটা পেশেন্টের জন্য খুবই খুবই ইফেক্টিভ একটা কনফারেন্স, যেটা এই পেইন মেডিসিনকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে। তো এই জন্য আমি বলবো যে প্রাইভেট হসপিটালগুলো ডেফিনেটলি পেইনের যে ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সার্ভিস দিই, অ্যাট এনি টাইম তারা সেটাকে কিনতে পারবে, কিন্তু তাদেরকে আগে এক্সপার্ট হ্যান্ড তৈরি করতে হবে। ধন্যবাদ। ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে মানে এই প্রযুক্তিগত সক্ষমতা যত আসবে পেইন রিলিফের ক্ষেত্রে, মানে একটা তো হচ্ছে যে সার্জারি না করলে খরচ কমবে, কিন্তু ওভারঅল খরচ আবার বাড়াবে কিনা? অবশ্যই এখানে হয় কি যে মানে আমাদের চিকিৎসাটা অলওয়েজ এক্সপেন্সিভ। তো বাংলাদেশ আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুসারে আমাদেরকে প্রযুক্তিটা অ্যাডপ্ট করতে হবে। আমি যদি এমন একটা প্রসিডিউর নেই যেটার রিকমেন্ডেশন খুব ভালো না, কিন্তু সেটা খুব এক্সপেন্সিভ,
আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন হইতে হবে। আমাদের এমন কোনো মেশিন আনতে হবে যে মেশিনটা ওভারঅল রেজাল্ট খুব ভালো কিন্তু অত এক্সপেন্সিভ না, এবং পেশেন্ট সেটা সেই সার্ভিসটা নিতে পারবে। কিন্তু দুর্নীতিবাজরা তো মানে যেটা কম কাজে লাগে বেশি দামি। বেশি, সেটা আসলে নিয়ে আসার চেষ্টা করে আর কি। চিন্তা করতে হবে আসলে যে আমাদের কতটুকু কম রিসোর্স দিয়ে কত ভালো সেবা দেওয়া যায়, ভালো সেবা দেওয়া যায়। এবং এটা সম্ভব। তবে এখানে আমি একটু বলতে চাই, আমাদের যে সরকারি বিশেষ করে হাসপাতালগুলো আছে, যে সেখানে আমাদের দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিয়াম এবং একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। এই দুইটা মেশিন আসলে আমাদেরকে অ্যাটলিস্ট জেলা সদর লেভেলে আমাদেরকে অ্যাভেলেবেল করতে হবে। তো করলে যদি আমাদের মেশিন থাকে, আমরা কিন্তু অলরেডি বিভিন্নভাবেই আমরা চেষ্টা করছি যে পেইন ফিজিশিয়ান তৈরি হোক, বাড়ুক। তো আলটিমেটলি কিন্তু একটা সময় গিয়ে লোক থাকবে, কিন্তু তাদের কাজ করার জন্য রিসোর্সও লাগবে। আপনি যেটা বলছেন যে প্রযুক্তিগত উৎকর্ষও হতে হবে, তো সেটা গ্র্যাজুয়ালি দুই দিক দিয়ে আস্তে আস্তে করতে হবে। আমি একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে ডাক্তার মাজহারুল আলম আপনার কাছে জানতে চাই যে আসলে পেইনের সমস্যা নিয়ে তো কোটি কোটি মানুষ আছে, ক্রনিক পেইনের মানে মানুষ পাগল হয়ে আছে, মানে অনেকে মৃত্যু কামনা করে, কিন্তু এই যে আপনাদেরকে খুঁজে পাওয়া বা আপনারাই যে সেই চিকিৎসক, এই ব্র্যান্ডিংটা হচ্ছে না, এটাকে আপনারা ফিল করেন কিনা? ডেফিনেটলি আপনার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে আমি পার্সোনালি ফিল করি, আমি হয়তো অনেক দীর্ঘমেয়াদী ব্যথার জন্য অনেক কিছু করছি, কিন্তু সেই তুলনায় হয়তো আমি আরও অনেক পেশেন্ট যারা সাফার করছে তারা হয়তো সঠিক জায়গায় আসছে কিনা বা সঠিক চিকিৎসাটা নিতে পারছে কিনা, সেটার জন্য যেটা করতে হবে আমাদেরকে ন্যাশনালি বা গভর্নমেন্ট পর্যায় থেকে এই পেইন মেডিসিনের ব্যাপারে উদ্যোগী হতে হবে। আমি বলবো যে বাংলাদেশে আমাদের যে সাধারণ রোগীরা আছেন, গরিব সাধারণ রোগীরা, তাদের কথা আগে চিন্তা করতে হবে। তাদের কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমাকে সরকারি হাসপাতালে কিভাবে এই সার্ভিসটা দেওয়া যায় সেটা হাতে নিতে হবে, সেই স্টেপটা হাতে নিতে হবে। আমি পার্সোনালি সরকারি হাসপাতালে পেইনের চিকিৎসাই করি। আমার সরকারি হাসপাতালে আমি যে সেট আপটা আমি পেয়েছি, এই জন্য বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আমাকে সেখানে আল্ট্রাসাউন্ড মেশিন থেকে শুরু করে সিআরএম ফ্লোরোস্কোপ মেশিন দিয়েছে। তো ওখানকার যে পেশেন্টগুলো আছে তারা সরকারি হাসপাতাল থেকে সার্ভিসটা পাচ্ছে। তো আমি এই জন্য রিকোয়েস্ট করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে পেইন মেডিসিন এটা দীর্ঘমেয়াদী ব্যথার রোগীদেরকে চিকিৎসার জন্য বাংলাদেশের সব গভর্নমেন্ট হসপিটালগুলোতে পোস্ট ক্রিয়েট করা এবং সেখানে কার্যকরী চিকিৎসার জন্য সেখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সাপ্লাই দেওয়া, যাতে করে পেশেন্টরা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কিডনি নষ্ট না করে। আমাদের দেশে আমরা দেখা যায় ম্যাক্সিমাম সময় ব্যথা মানেই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কিভাবে এটাকে কিনে রাখা, আসলে ব্যথার চিকিৎসা মানে ব্যথার কারণকে চিকিৎসা করা। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সত্যিকার অর্থেই স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যেভাবে বলি, রোগীরা তো আসলে হাসপাতালে আসেন, সেই হাসপাতালে যদি সত্যিকার অর্থেই ব্যথা বিশেষজ্ঞরা যদি সহজলভ্য হতেন, তাহলে কিন্তু এই যে রোগীদের রেফার করা বা দীর্ঘমেয়াদী যন্ত্রণায় পড়ে থাকা সেটি আসলে হতো না। তবে আপনাদের বলে রাখি যে বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারভেনশনাল পেইন মেডিসিন যে পথ দেখালো, বহু বছরের চেষ্টায় প্রথম আন্তর্জাতিক কনফারেন্স করলো, এখানে যত আলোচনা হয়েছে, সরকার যদি এটা আমলে নিয়ে কার্যকরী উদ্যোগগুলো নেয়, তাহলে আসলে চিকিৎসকদের তো অল্প কিছু লাভ হলেও রোগীরা মূলত উপকৃত হবে। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।